আসসালামু আলাইকুম ভাই বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের অনেক ভালো আছি। আজকে আমি পেঁয়াজ কুলি সিম দিয়ে টমেটো দিয়ে কই মাছ রান্না করব। পুরো ভিডিওটা না টেনে আপনারা সম্পূর্ণ দেখুন, আমাদের ভালো লাগবে। প্রথমে একটি ফ্রাই প্যান বসিয়ে দিলাম রান্না করার তেল। এবার হলুদ লবণ মাখানো কই মাছটা আমি ফ্রাই প্যানে দিয়ে দিব। মাছটা এক সাইড হয়ে গেছে, আমি আর এক সাইড উল্টিয়ে দিব। মাছটা ভাজা শেষ, এবার আমি তুলে নেব। এবার বাকি যে মাছটা ছিল মাছটা আমি ফ্রাই প্যানে দিয়ে দিব। মাছটা এক সাইড হয়ে গেছে, আর এক সাইড উল্টিয়ে দিব। মাছটা কিন্তু ভেজে নেওয়া শেষ, এবার আমি তুলে নেব। সব মাছগুলো কিন্তু আমি ভেজে নিয়েছি। এবার রান্নার জন্য একটি কড়াই বসিয়ে দিলাম। প্রথমে মাছ ভাজার যে তেলটা ছিল তেলটা আমি দিয়ে দেব, পরে সামান্য তেল দেব। এবার পেঁয়াজ রসুন বাটা একসাথে দিয়ে তেলের সাথে মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা কষানো শেষ, এবার দিয়ে দেবো পানি দিয়ে নাড়া দিয়ে দেবো। এবার দেবো 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ মরিচের গুঁড়ো। হলুদ মরিচটাকে মশলার সাথে আমি কষিয়ে নেব। এবার দেবো স্বাদ মতো লবণ। মশলাটা কিন্তু আমার কষানো শেষ। এবার ধুয়ে রাখা পেঁয়াজ কলি সিম আমি একসাথে মশলার ভিতরে দিয়ে দেবো, দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। এবার ঢাকনা উঠিয়ে পেঁয়াজগুলি সিম মশলার সাথে খুব ভালোভাবে আমি মিক্স করে নেব। ভাই বোন, আমার মতো পেঁয়াজগুলি সিম দিয়ে মাছ দিয়ে কারা কারা রান্না করে খেয়েছেন আপুকে কমেন্ট করে জানিয়ে দিবেন। আর যারা যারা না খেয়েছেন আপুর ভিডিওটা দেখবেন, আপু যেভাবে রান্না করছি এইভাবে রান্না করে খেয়ে আপুকে কমেন্ট করে জানিয়ে দিবেন যে পেঁয়াজগুলি দিয়ে সিম দিয়ে মাছ দিয়ে রান্না করলে কীরকম মজা হয়। পেঁয়াজগুলি সিমটা কিন্তু আমার একদমই কষানো শেষ। এবার আমি পানি দিয়ে দেবো। পানি দিয়ে নাড়া দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। পেঁয়াজগুলি সিমটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এখানে আমি ছোটো ছোটো করে কেটে রাখা কয় পিস টমেটো আমি উপরে দিয়ে দেবো, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো। টমেটোটা কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে। এবার আমি ভাজা কই মাছটা টমেটোর উপরে দিয়ে দিব, দিয়ে হালকা নাড়া দিয়ে দিব। ভাই বোনেরা, টমেটো দিয়ে কই মাছ দিয়ে পেঁয়াজগুলি রান্নাটা যদি আপনার ভালো একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে চ্যানেলটার সাথে ভিডিও রান্না দেখার জন্য। তরকারিটা কিন্তু আমার কই মাছের তরকারিটা একদম হয়ে গেছে। এবার ধনিয়া পাতা দিয়ে আমি নামিয়ে নিব। পেঁয়াজ কুলি দিয়ে টমেটো দিয়ে কই মাছ রান্না কিন্তু আজকে আমি এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ।